আসসালামাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একদমই নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে হোমমেড গুঁড়ো দুধ রেসিপি করে দেখাবো। ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো গুঁড়ো দুধটা বানানোর জন্য আমি এখানে 2 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি গরুর। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নেওয়ার। আর আমি প্যানে চাপিয়ে দিয়েছি চুলোয় আর নেড়ে দিচ্ছি, দিয়ে আমি জাল করব। তো আমি 30 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। 30 মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা দুধটা মরে গেছে। তো এইভাবে চারিদিকে সর যেগুলো জমে যাবে এগুলোকে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে চারিদিক থেকে এক জায়গায় করে নিতে হবে, দিয়ে মাঝখানে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এই কাজটা 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর করবেন। আর যখন দেখবেন যে এরকম ঘনত্ব হয়ে আসবে দুধটা, তখন কিন্তু অনবরত নাড়তে হবে। তো বন্ধুরা, আমি ফিরে আসছি আরও 30 মিনিট পর। তো 30 মিনিট পর দেখতে পাচ্ছেন একদম তলাতে লেগে গেছে দুধটা মরে। এই পর্যায়ে কিন্তু একটুও স্কিপ করা যাবে না নাড়াটা। তো বন্ধুরা, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে, দিয়ে অনবরত নাড়তে হবে। হাইতে রাখবেন না, না হলে কিন্তু জ্বলে যাবে দুধটা খুব তাড়াতাড়ি। আর এরকম করে খুব সুন্দরভাবে নাড়তে হবে। আর এগুলো যখন আমার খুব ভালো করে জাল করা হয়ে যাবে, আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি কন্টিনিউ নেড়ে যাব, দিয়ে যখন প্যানে লেগে যাবে তখন কিন্তু আমি চুলোটাকে অফ করে দিচ্ছি। দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি থালাতে করে শুকতে দিয়েছিলাম রোদ্রে। 2 দিন লেগেছে আজকের দিনে, মানে ঠান্ডার দিনে আমি শুকতে দিচ্ছি। রোদ্রটা তো এখন অত চোখা নাই, তার জন্য 2 দিন লেগেছে শুকাতে। শুকিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, এতে করে নিয়ে নিচ্ছি সম্পূর্ণই দুধের মিশ্রণটা। এবার আমি 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি। এখানে 1/4 কাপ চিনি হবে, নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিনিটাকে দিয়ে দিলাম মিক্সিং জারে। এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, গুঁড়ো করে আমি চেলে নিয়েছি। চেলে আবারও একবার গুঁড়ো করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদমই পারফেক্ট গুঁড়ো দুধ হয়েছে। একদমই দোকানের কিনতে পাওয়া যায় সেরকমই হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, গুঁড়ো দুধটাকে আপনারা চাইলে অ্যাটাম বক্সে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন। আর দেখুন কি সুন্দর লাগছে। তো আমি আপনাদেরকে গুঁড়ো দুধটা একটু ঘুলে দেখাচ্ছি। তার জন্য আমি উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি 1 গ্লাস। এবার আমি এই জলে গুঁড়ো দুধগুলো ঘুলে দেখাচ্ছি। আর আমার 2 লিটার দুধে কতটা গুঁড়ো দুধ হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার আমি এগুলোকে চামচ দিয়ে গুলে নিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, কতটা সাদা ধবধবে হয়েছে গুঁড়ো দুধটা। খুব সহজভাবে কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখালাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম কৌটোতে ভরে কিন্তু 2 থেকে 3 মাস আপনারা খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। তো আমি কৌটোতে ভরে নিচ্ছি, ভরে রেখে দেব। এই গুঁড়ো দুধটা কিন্তু অনেক রকম আইটেমে দরকার হয়।
সব সময় কিন্তু আমাদেরকে গুঁড়ো দুধের প্রয়োজন পড়ে। তো যদি ঘরেই এইভাবে গুঁড়ো দুধ বানিয়ে নেওয়া যায় তাহলে দোকানে আর পয়সা দিয়ে কিনতে লাগবে না। এরকম গুঁড়ো দুধ কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে সংরক্ষণ করে খেতে পারেন। বিভিন্ন ধরনের আইটেম বানাতে আমাদের গুঁড়ো দুধের প্রয়োজন পড়ে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবে, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।